মাল্টিভার্স আর পৃথিবী ধ্বংসের গল্পে যখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অনেকটাই একঘেয়ে হয়ে উঠছে, তখন দর্শককে আবারও পিটার পার্কারের ব্যক্তিগত জীবনের গল্পে ফিরিয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। 2021 সালে নো ওয়ে হোমের পরের গল্প এটি। পৃথিবীকে বাঁচাতে নিজের পরিচয় সবার স্মৃতি থেকে মুছে দিয়েছিল পিটার, তাই নেড ও এমজের মতো কাছের মানুষও এখন তাকে চিনতে পারে না। নিউ ইয়র্কের রাস্তায় অপরাধ দমন করলেও ব্যক্তিজীবনে পিটার ভীষণ একা। এর মধ্যেই দেখা দেয় নতুন বিপদ। অস্বাভাবিক শারীরিক পরিবর্তনের পাশাপাশি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে তার স্পাইডার ক্ষমতা। আর নিউ ইয়র্কে হাজির হয় এমন এক রহস্যময় শত্রু যে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করতে পারে। টম হল্যান্ডের অভিনয়ে এবার বেশি গুরুত্ব পেয়েছে পিটারের একাকিত্ব ও মানসিক দ্বন্দ্ব। জেন্দায়া ও জ্যাকব ব্যাটালনও প্রশংসা কুড়িয়েছেন, আর জিন গ্রে চরিত্রে সেডি সিঙ্ক সিনেমায় যোগ করেছেন নতুন মাত্রা। তবে ভিলেনের প্রতি সহানুভূতি তৈরি করতে গিয়ে চূড়ান্ত লড়াইয়ের উত্তেজনা কতটা ধরে রাখা গেছে সেই প্রশ্নই তুলছেন সমালোচকেরা। সব মিলিয়ে বড় কোনো মহাবিপর্যয়ের গল্প নয়, বরং একাকী পিটার পার্কারের গল্পই নতুন স্পাইডারম্যানের সবচেয়ে বড় আকর্ষণ।